নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব খুব সহজ একটি ভাপা পিঠের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পিঠা বানাবার জন্য আমি এখানে নিয়ে নেব আতপ চালের গুঁড়ো। বাজারে যে আতপ চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় আমি সেখান থেকে নিয়েছি। আর এখানে 200 গ্রাম ওজন আছে। বাটি মেপে আমি 1.5 বাটি নিয়েছি। 3 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দেব। পাউডার দুধটা দিলে খুব ভালো স্বাদ হবে। আর এখানে 4 টেবিল চামচ নারকেল কোড়া দিয়েছি, খুব ফ্রেশ নারকেল কোড়া দিতে হবে। আর নিয়েছি গুড় 200 গ্রাম, খেজুরের পাটালি গুড় নিয়েছি। গুড়গুলো গলিয়ে নিলে হবে না, একটু গোটা গোটা রাখতে হবে, সেই জন্য এইভাবে নিয়েছি। 2 চিমটি লবণ দিয়ে দেব। লবণটা দিলে পিঠাটা খেতে ভালো লাগবে। সামান্য লবণ দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। আর বড় বড় গুড়ের ডেলা যদি থাকে একটু ভেঙে নিতে হবে, এইভাবে চেপে চেপে ভেঙে নিতে হবে। খুব বেশি মিশিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কেন কি এই গোটা গোটা যে গুড়ের ডেলা থাকবে পিঠার ভিতরে গলে গেলে খুব ভালো টেস্ট বাড়বে। সামান্য সামান্য দুধ দিয়ে আমি কিন্তু মেখে নেব, বেশি দুধ দেব না একসাথে, তাহলে নরম হয়ে যাবে। খুব বেশি নরম চাই না, এই পিঠা বানাবার জন্য জাস্ট একটু ভিজে ভিজে মতো হয়ে যাবে, তাহলেই হবে। আমি আরও একটু দুধ দেব। সব মিলিয়ে 3 টেবিল চামচ মতো দুধ লাগবে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কতটা কম দুধ দিয়েছি। 3 টেবিল চামচ দুধ দিয়ে মেখে নিতে হবে, একেবারে ঝরঝরে থাকবে। আর যত মাখাবো ততটা নরম হতে থাকবে, গুড়টাও গলছে তো সেজন্য। দেখুন এই রকম হয়ে যাবে, মাখতে মাখতে এই রকম যখন হয়ে যাবে তখন বুঝবেন মাখা হয়ে গেছে। এটার কোনো টাইমের ব্যাপার নেই, এভাবে মেখে নিলেই হবে। এখন আমি পিঠাগুলো গড়ে নেব। কতটা সহজ এই পিঠাটা বানানো আপনারা দেখুন বন্ধুরা। এইভাবে আমরা একটা বল মতো বানিয়ে নেব, তারপরে একটু চেপে দিলেই পিঠা তৈরি হয়ে গেল। এইভাবে গড়ে নেব। আরও একটা দেখিয়ে দিই। এর থেকে সহজ পিঠা বানানো আর পদ্ধতি আমার জানা নেই। কতটা সহজ দেখুন, আমরা যেমন রুটি বানিয়ে লেচি করি ঠিক সেই রকমই সহজ, যে কেউ বানাতে পারবেন। কোনো ছাঁচ লাগবে না বা ডাইস লাগবে না, খুব সহজে সুন্দর পিঠা তৈরি হয়ে যাবে। আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিলাম, মানে গড়ে নিলাম। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেব গরম হওয়ার জন্য। জলটা যতক্ষণ গরম হচ্ছে আমরা পিঠাটা ভাপাবার জন্য রেডি করে নেব। এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, যে কোনো ছিদ্রযুক্ত থালা নিলেই হবে। এইভাবে একটু রিফাইন্ড তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এখন দিয়ে দেব এর ওপরে একটা সুতির কাপড়, পাতলা সুতির কাপড় দিয়ে দেব। কাপড়টা একটু বড় আছে, সেজন্য একটু অসুবিধা হতে পারে, আপনারা আপনাদের মাপ মতো নেবেন। সব পিঠাগুলো এইভাবে সাজিয়ে দেব। একটু ছাড় ছাড় রাখতে হবে, যাতে লেগে লেগে না থাকে, পিঠাগুলো ভাপাবার পরে একটু ফুলবে। এখন এইভাবে ভাঁজ করে কাপড়টাকে মুড়ে রেখে দেব। দেখে নেব জলটা গরম হয়েছে কি না। জলটা ভালো মতো ফুটে গেছে, খুব ভালো হয়েছে তাতে। এখন দিয়ে দেব, কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। তলা থেকে জল যেন পিঠার মধ্যে না লাগে অতটা জল দিতে হবে। আর এইভাবে
15 মিনিট আমি স্টিম করে নিলাম, ভাপিয়ে নিলাম 15 মিনিট। 15 মিনিট পরে ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর একদম ফুলে গেছে। এখন আমি আবার কাপড়টা দিয়ে ঢেকে নামিয়ে নেব। গ্যাসের চুলা আমি অফ করে দিয়েছি। 15 মিনিটে পিঠা একদম রেডি হয়ে যাবে, বেশিক্ষণ রাখার দরকার নেই, আর কম রাখলে আবার কাঁচা থেকে যাবে। আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম, সেটা বলতে ভুলে গেছি। আর দেখুন পিঠাগুলো নরম আছে এখন, আর গরমও আছে, কোনো জায়গায় সেঁটে যায়নি, খুব সহজে বেরিয়ে আসবে। এখন একটু ঠান্ডা হয়ে গেছে, 2-3 মিনিট পরে আমি তুলে নিচ্ছি একটি প্লেটে করে। একে একে সব পিঠাগুলো আমি তুলে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কত সহজে পিঠা বানানো হয়ে গেছে। একটা পিঠা আমি কেটে আপনাদের দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, এইরকম হবে, কিছুটা সন্দেশের মতো লাগে খেতে, গুড়ের সন্দেশ যেমন আমরা খাই, তবে চাল আছে, চালের স্বাদ তো একটু অন্যরকম হবে। আমি একটা খেয়ে আপনাদের বলছি। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।